কামলা বইলে এইভাবে ছোট চোখে দেখেন না, আঙ্গো তো একটা মন টন আছে তাই না? এই সারা দিন এত পরিশ্রম করে দুইটা তিনটে কিভাবে সামলাস? এত কথা আমি বুঝি না। তুমি যদি আমারে নিয়ে সংসার করতে চাও তাহলে এই বাড়িতে কাজের ছেলে রাখো আর কাজের মেয়ে রাখো। আমি ঘরের কাজও করবো, বাইরের কাজও করবো না, এত তো আমি পারবো না। আর তুমি কি করো? খালি অফিসে যাও, অফিস থেকে আসে চিতে শুয়ে পড়ো, ইটা দাও ওরা দাও ওরা দাও। আমি কি বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ, আরে দুজন মিলে যদি একটু কষ্ট করি আমাদের সংসারে তো আয় উন্নতি হবে নাকি? তারপরে যখন আমার চাকরি থাকবে না তখন আরাম আয়েশ করে আমরা দুজন খাইয়া পরে বাঁচতে পারবো। একদিন তুমি বাসায় থাকো, বাসায় থেকে রুমও সামলাইবা, আবার আমাকে বাহিরেও সামলাইবা, আর আমি তোমার অফিসে যাবো। আমার কাম যদি তুই করতে পারতি তাহলে তো তুই অফিসে যাইতি, প্যান্ট শার্ট তো তুই পরতি, আমি করতাম। হ্যাঁ, প্যান্ট শার্ট পরে আমি যাবো, পুরুষ হইতে পারছিলি না? হ্যাঁ। আর তুমি এই শাড়ি চুরি মরে পইরে বাসার কাজ করবা, দেখবে যে কেমন লাগে। তুই খালি মেজাজটা গরম করার কথা কইস না গেলাম। হ্যাঁ, এই তুই আমাকে বিয়ে করছিস না আমি তোকে বিয়ে করছি? এই আমি যদি মহিলাই হইতাম তাহলে তো তোর বাপের বাড়ি যাই থাকতাম। বাপের বাড়ি তোমার যাওয়া লাগবে না, আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাবো। কে বাপের বাড়ি যাবি? কে যাবো না? কে? কাজের ছেলের কাজের মেয়ের দুইটা বিশেষ দরকার এই বাড়িতে, তা কোনো নাই। সারা দিন পরে আমার খাটতে 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 আমার জীবনটা শেষ করে ফেলাইলো। শোনো শোনো, একটা কথা বলি, একটু কষ্ট করে যদি কাম কাজ তুমিও করো আমিও করি তাইলে তো সংসারটা ভালোভাবে চলে। দেখো একটা কাজের মেয়ে রাখলে পারে তেল সাবান এগুলা তো দিতে হবে, তার বিলাসিতা, তারপরে কাপড় চোপড় এটাও দিতে হবে, খাওয়ানো দিতে হবে, তারপর আবার বেতনও দিতে হবে। আচ্ছা শোনা, এই যে আমগো যে টাকা পয়সা আছে এগুলা কেরা খাইবো? শোনো, এত কিছু বাদ দিয়া এই কামলা কাজের মেয়ে রাখার কথা চিন্তা ভাবনা মাথাতে বাদ দাও। আবার ঈদ আসলে পারে তাদের বোনাসও দিতে হবে। একটা কথা বলি, কও। তুমি এই যে কাজের মেয়ের কথা বাদ দাও, যত কাজ আছে বাসায় আমি সব করুন, কিন্তু বাহিরে একটা কামলা ছেলে খুব দরকার, ওই কাজটা আমি করতে পারবো না। তুমি খালি মানে যে আমার সাথে কেমনে বিবাদ করবা খালি এই চিন্তাধারা নিয়ে থাকো না। হ্যাঁ, আমি তোমাকে সহজ কথা কই আর তুমি উল্টা পেলে যাও। আমি কইছি না লাগবো লাগবো মানে লাগবোই। আমি কামলা টামলা রাখা পারব না, বাড়তি খরচ আমি সংসারে করা আর না। তাহলে আমু তো সংসার করুন না, আজকে বাপের বাড়ি চলে যাও। বারে বাপের বাড়ি একটা মুখের কথা একটাই সহজ, আর কইলেই যাবা। হ্যাঁ, তোমার মনে যা চায় তুমি তাই করো। আমার অফিস টাইম হয়েছে, কই যাও? অফিসে। অফিসে যাইবা যাও, তাতে আমার কোনো সমস্যা নেই। অফিসে যাইয়ে আগে একটা কামলার খোঁজ করবা, কামলা পাঠাই দিবা, তারপরে কথা। আমি অফিসের কাজে যাচ্ছি, কামলা খুঁজতে যাচ্ছি না। এই টাকা দিয়ে দাও। কি করি? যদি একটা কামলা এখন পাই তাহলে আমার ম্যানেজ করা লাগবে। ও যে মানুষ যে কিপটা, ও কোনো কামলা দেখবো না, যা করার আমারই করা লাগবে, ওর দিয়ে কিচ্ছু হইব না। আচ্ছা, তুমি কি কি কাজ পারো? ম্যাডাম, বাড়ির এমন কোনো কাজ নেই যে ওটা আমি পারি না। আপনি কোন যে আপনি কি কি কাজ করা লাগবে সেটা খালি বলেন। আচ্ছা, একটু উদাহরণ দাও তো, তুমি কোন কোন কাজটা পারো? ম্যাডাম, আমি এমন কোনো কাজ নাই যে ওইটা পারি না। যেমন ধরেন থালা বাসন মাজা, রান্না বান্না করা, পায়েস কন, বিরিয়ানি কন, কুরমা কন, পোলাও কন, রোস্ট কন, এমন কোনো খাবার নাই যে আমি রাঁধতে পারি না। ধরেন আপনার বাড়িতে ছোটখাটো একটা পার্টি হইলো, এই 20-25 জনের আয়োজন, এইগুলাও আমি করতে পারবো। যেমন ধরেন মাঠে ঘাটের কাজ, যেমন ক্ষেত চাষ করা, এই গরু নিয়ে খেতে দেওয়া, ঘাস খাওয়ানি, ঘাস কাইটা আনা, সব কাজ আমি পারি। আপনি শুধু কোন আমি পারি না এমন কি কাজ আছে? তার মানে তুমি সব কাজ পারো? আমি তো এমনই একজন খুঁজতে আছি। হ্যাঁ ম্যাডাম। তুমি তাহলে সব কাজ পারো, তোমার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগতেছে। তোমার মতোই তো একজন আমি খুঁজতেছি। আচ্ছা, এবার বলো তোমার বেতন কত দিতে হবে? সি ম্যাডাম, এই বেতনের কথা আমার লজ্জা দিয়ে না তো ম্যাডাম। আমি তো ম্যাডাম মূলত টাকার জন্য কাজ করি না। আমার কোনো রকম 3 বেলা খাওয়ান দেন, আমার একটা ছোট চাহিদা আছে, ওইটার সাথে একটু পূরণ করে দিলে। আচ্ছা, তোমার চাহিদা না আমি পূরণ করলাম, এত কষ্ট করে সারাদিন পরিশ্রম করবা আর বেতন নিবা না, সেটা তো বুঝলাম না। ম্যাডাম, বুঝছে 3 বেলা খাইলে তো পেট তো পড়াই থাকবো, আর এই চাহিদাটা পূরণ করে দিলে আমার দিন এমনিই চলে যাইব। তোমার কথাবার্তা না সবকিছু আমার ভালো লাগছে। এবার বলো তোমার কি চাহিদাটা? ম্যাডাম, আমার তো চাহিদা তেমন বড় কোনো না, ছোট মাত্র একটা চাহিদা। বলো। ম্যাডাম, আমার না প্রতি রাত্রে একটা করে মাইয়া লাগে, আমি মাইয়া ছাড়া আবার ঘুমাইতে পারি না। কি? একটা কামলার প্রতিদিন একটা করে মায়া লাগে? হ্যাঁ ম্যাডাম, দেখেন
কামলা বইলে এইভাবে ছোট চোখে দেখেন না, আঙ্গো তো একটা মন টন আছে তাই না? কই কি তোমার মতো কামলা আমার দরকার নেই, যে নাকি প্রতিদিন একটা করে মায়া লাগে ওইরকম কামলা আমার দরকার নেই। তাইলে আপনার মতন মালিক আমার দরকার নাই, যেখানে আমার ছোট একটা চাহিদা সেটাই পূরণ করে দেয় না, আবার আমি সেই বাড়িতে কাম করবো। সকালেও গুলশানের একটা ফোন দিছে, তার বাড়িতে নাকি বলে 3-4টা কাজের মেয়ে আছে, মোটামুটি খারাপ তো আর হইব না, ওই জায়গায় যাই কাম করি গা। দাঁড়াও, তুমি একটা কামলা হয়ে মেয়ের নেশা? আসলে ম্যাডাম মেয়ের নেশা না তো, আমি মেয়ের নেশায় পইরাই তো কামলা হইছি। আমার মতন কামলা না আপনি সব জায়গায় পাবেন না, ঘরে কাম করলে বাইরে করতে পারবো না, বাইরে করলে ঘরে কাম করতে পারবো না। আমি তো মনে করি এক কথায় কইতে গেলে অলরাউন্ডার। তা তো বুঝতে পারছি, কারণ তোমার কথাবার্তা আমার কাছে সবকিছু ভালো লাগছে, আর যে সুন্দর করে কাজের কথা বললা, আমার তো এরকম একজন কাজের লোক দরকার। আচ্ছা ঠিক আছে, এরকম তো কাজের লোক আর পাওয়া যাবে না, তোমার কথায় আমি রাজি আছি। তাহলে ম্যাডাম আমার এই শর্তে আপনি রাজি তো? হ্যাঁ, তাহলে কাজ শুরু করো। ঠিক আছে ম্যাডাম, কোন জায়গায় কাজ শুরু করতে হবে শুধু একটু দেখায় দেন। হ্যাঁ যাও, তুমি যাও, আমি আইতেছি। আমি যাবো? হ্যাঁ। আচ্ছা। কি জোগাইলো রে ভাই, একটা কামলাও নাকি প্রতিদিন একটা করে মায়া লাগে, কি আর করার আছে, কামলা রাখলে গেলে তো এইগুলাই করতে হইব। কি করি এই কামলার জন্য এখন মেয়ে কোথায় পাই আমি? যাই ওর একটা ফোন দিই। হ্যালো, কি করো? কাজ করতেছি। একটা কথা বলি, আমি না কামলা পেয়ে গেছি। তাই নাকি? আর একটা খুশির সংবাদ আছে জানো, যে কামলাটা রাখছি না ও কোনো বেতন টেতন কিছু নিব না। বলো কি, বেতন ছাড়া কামলা রাখছো? কিন্তু কিন্তু না, ওর ছোট্ট একটা প্রবলেম আছে। ছোট্ট প্রবলেম? পুরো আবার কি বলবো? কি বলবো, কিছু বলবো না তো? না বলো। ওর না প্রতিদিন একটা করে মায়া লাগে। প্রতিদিন একটা করে মাইয়া লাগে? হ্যাঁ। মাইয়া পাবো? দেখো আমি অত কথা শুনতে চাই না, তুমি কই থেকে মায়া আনবে না আনবে সেটা তুমিই ভালো জানো, কিন্তু কামলাটা না অনেক ভালো, যে সুন্দর করে কাজকাম করে আমি দেখতাছি তো। শোনো, আমি কিন্তু এই কামলা হাতছাড়া করতে চাই না, তুমি কই থেকে মেয়ে নিয়ে আসবা না আসবে সেটা তুমিই ভালো জানো, আর মেয়ে ছাড়া যদি বাসায় আসে না, আজকে বাসায় তোমার ঢুকতে দিব না আমি। আচ্ছা রাখলাম, ভালো থেকো। বললাম তো জি। ম্যাডাম ম্যাডাম, লাইট কিন্তু মেলা হইতাছে। আইসা বহেন। কি হয়েছে আমাকে ভাবে সিলাইতেছস কে? লাইট কটা বাজে আপনার খেয়াল আছে? অলরেডি প্রায় 9টা বাজে গেছে গা, আপনার কি খেয়াল নেই? আপনি আমি কি কইছি দিনের বেলা? ম্যাডাম আমার কিন্তু রাতে খাবার খাওয়ার পরই লাগে, খাওয়ান হয়েছে কখন, এখন যদি আপনার কোনো খবরই নাই। বুঝতে পারছি, আমার মনে হয় আপনারা পারবেন না, যাই অন্য জায়গায় যাই আমার কামের ব্যবস্থা করছি। ভাই ভাই আর 5 মিনিট, তোর সাহেবের তো ফোন দিয়ে সব বলছি, আর 5টা মিনিট ওয়েট কর, এই 5 মিনিটের মধ্যে তোর সাহেব মেয়ে নিয়ে আসবো, আর তুই মেয়ে যদি না নিয়ে আসে তাহলে আমি যে কোনো একটা ব্যবস্থা করবো। যে কোনো ব্যবস্থা? আমার মনে হয় কি সাহেব মনে হয় পাইতাছে না। ম্যাডাম দেখেন, আমি কিন্তু আর 4-5 মিনিটই দেখবো, এর বেশি যদি দেরি হয় তো কিন্তু এরপরে যদি কোনো দুর্ঘটনার পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন। না না না, তোর এত ফোন দেখতে হবে না, তোর সাহেব এসে আসবো, এখনই আসবো, চিন্তা করিস না। হ্যাঁ, যে অবস্থা দেখতাছি আর তো মনে হয় সাহেব খালি হাতে আইব, তারপরে কি হইব? তোর তো কইলাম, তোর সাহেব যদি খালি হাতে আসে তাহলে আমি যে কোনো একটা ব্যবস্থা করবো। ঠিক আছে, 5 মিনিট তো, হ্যাঁ 5 মিনিটের 1 মিনিট ওভার যাইব না, 6 মিনিটও হইতে দিব না কিন্তু ম্যাডাম। 5 মিনিট করে ঘড়ি কাটা ধইরা কিন্তু 5 মিনিট। তোর ঘড়ি কাটা ধরে 5 মিনিট থাকতে হইব না, তুই বসে থাক, বসে আমার সাথে কথা কর, এর ভিতরে দেখি তোর সাহেব চলে আইছে। হ্যাঁ এইটাই তো, সারাদিন যে পরিমাণ কাম করাইছেন একটা দিয়ে হয়নি, তাই সন্দেহ। যাক আইসি নতুন নতুন, আবার তো একটা দিয়ে শুরু করি, পরে কিন্তু ম্যাডাম সপ্তাহখানিক কাজের চাপ বাড়লে জিনিসও কিন্তু বাড়াইতে হইব। হ্যাঁ যত কাজের চাপ বাড়াইবেন জিনিসও তত বাড়াইতে হইব, প্রয়োজনে 2টা-3টা ছাই লাগে দিতে হইব কিন্তু। এই সারাদিন এত পরিশ্রম করে 2-3 কিভাবে সামলাস? ওইটা ম্যাডাম আপনি চিন্তা করা লাগবো না, ওইটা আবার আমি খুব ভালো করেই পারি। দিনের কাছে দিনে, রাত্রের কাছে রাত্রে, বুঝেন নাই? আমি আবার রাত্রে দিনে 24 ঘন্টায় কাজ করতে পারি। আমার হাত তো আছে না,
কখনো এক জায়গায় থাকতে চায় না, খালি ছুটর ফুটর করে, খালি ছুটর ফুটর করে। আচ্ছা তুই কি বিয়ের সাথে কিছু করছিস? ধুর ম্যাডাম, বিয়ের সাথে গেলে প্রতিদিন তো এক গাড়ি নিয়েই থাকতে হইব, এই চিন্তা আর বিয়েই করি নাই। চিন্তা করলাম যে এক একদিন এক এক গাড়ি পামু, এক একদিন এক এক গাড়ি চালামু, মজাও পামু এক এক রকম, বুঝেন নাই? কই ম্যাডাম, সাহেবের তো এখনো কোনো খবর নেই। আর অলরেডি চিন্তা- 3 মিনিট। এই যে তোমার জন্য পাখি নিয়ে আসছি। সাহেব, আপনি মানুষ এইভাবে ঠকান? হ্যাঁ, ঠকাই মানে? আপনাকে রুচি ঠিক নাই গা, আপনাকে বাড়িতে আমি কাজই করবো না। আরে শোনো শোনো শোনো, আমি মানুষকে কখনো ঠকাই না। আজকে পরিস্থিতি শিকার, মনে করো যে কোথাও খুঁজে পাই না, মানে সময় শেষ, যার কারণে ওরে পাইছি, ওরেই নিয়ে আইছি। তুমি কোনো টেনশন করো না, আগামীকাল থেকে এই যে তোমার ম্যাডামের মতো এর চাইতে সুন্দরী তাই না তুমি। শুনেন সাহেব, আপনি ম্যাডামের মতন না পাইছেন, ম্যাডাম একটু কম আনতেন, 2-4 কিছু কম হইলেও সমস্যা ছিল না। কই 19-20 আর কই 10-20, আপনি একবার হিসাবটা মিলাইছেন। আচ্ছা আজকের মতো চালিয়ে নাও, আগামীকাল থেকে বললাম তো তোমার ম্যাডামের চাইতে সুন্দরী আনো, এবং হ্যাঁ। তোমার ম্যাডামের চাইতেও নাদোষ নুদোষ আনো। আর যদি না পারি, বুঝছো, তাহলে আমার বাড়ি কাম করার দরকার নাই তোমার। না, আপনি তো ভালো বুদ্ধি দিয়েছেন। ওই একদিনে আমি আমার নিজের মাজার আড্ডি ভাঙ্গালাই। এই যে দেখছেন, আড্ডি ছাড়া কিছু আছে, এই আমার শরীরে আড্ডি ছাড়া কিছু আছে। যদি আড্ডিতে যদি বাড়ি খায়, কার আড্ডিটা ভাঙবো, হেডটা নাকি আমারটা? প্রেশার যাবো কার উপরে? প্রেশার তো তোমার উপরেই যাইবো। বুঝতে পারছি ম্যাডাম, ওই কইলাম যে 7টা শেষ হইলে কিন্তু বাড়াই দিব জিনিস, 2টা করে চাইছি। এই কারণে আপনি চিন্তা করছেন যে একদিনই তো শিক্ষা দিয়ে দিব না। আজকের একটা তুমি ম্যানেজ করো, আর কালকে দিব। অনেক সুন্দরী আনি দেবো, অনেক সুন্দরী। ঠিক আছে ম্যাডাম, তাইলে আপনার ভরসায় থাকলাম, কারণ স্যারের ভরসায় থাইকা তো দেখলাম স্যারে কি জিনিস নিয়ে আইলো। আচ্ছা রাত অনেক হয়েছে, এখানে আর পারতি কথা বলে লাভ নাই। চলো তাহলে আজকে রাতটা চালা। চলো। চলো। এ ম্যাডাম সাহেব, হ্যাঁ যাই মানে কই যেতেছেন? বহেন। আপনারা যেতেছেন এসি রুমে, হার দিনে এমনি আমার ঠকাইছেন। আমি আবার এসি ছাড়া ঘুমাইতেই পারি না। এই যে আবার কি বলিস, তোর রুমে তো এসি লাগানো হয় নাই, তো আমাদের রুমের এসি লাগানো, ওই রুমে তোর যাইতে হইব। তাইলে আপনার লাগান নেই তো সাপ নেবো, আপনি ওর রুমে এসি আছে যেহেতু আমি আপনার রুমেই যাবো। এই যে, এসি ছাড়া আমার রাইতেই যায় না। দাও গা, একটা রাতি তো কালকে ওকে সিনা খাই তুমি, আজকে দিয়ে দাও। কি আর করার আছে, দিতেছি। তবে একটা কথা কই, হ্যাঁ, মানে আমার বেডে যে চাদরটা বিছাইছি, ওইটা অনেক কষ্ট করে বাপের বাড়ি থেকে আনছি, মানে আমার অনেক পছন্দের একটা জিনিস। যাই করো না করো, চাদরটা নষ্ট করো না, হ্যাঁ? ও তো আবার দুর্বল প্লেয়ার মনে করেন না। হ্যাঁ, চাদর নষ্ট হইব, দেখেন মাজা থাকেনি। আহ, এই কি হয়েছে? তুই কি চিন্তা করো, এদিকে আহ, কেমন হইছো? এই যে শোনো, পা সরাও তো তুমি, আমি গরমে বাঁচতাছি না, দেখো না গায়ে মেসে নাই উঠছি। তোমার গরম ধরছে, দোষটা কার, আমার না তোমার? এখন কেমন লাগে? তোমার দোষ। এই যে গরমের মধ্যে যে শুয়ে রয়েছি, এসি নাই, ফ্যানের বাতাসে কাম হয়? হ্যাঁ কছে আমার গরমটা, আবার এই যে চৌকিটা কি আড্ডি, তো শুভ বিছানো নাই। এই তুমি এই সব চিন্তা করতেছো? আমার রুমে থেকে কি শব্দ আসতেছে দেখছো? খাটটা মুসল মুসল করে মানে ভাঙ্গি যাবে আজকে। ওই খাট ভাঙলে পারে, খাট নতুন টানুন, কিন্তু আজকে সহি আজকে ভাঙুন। এরমও গরম ধরছে, ওবাও গরম ধরছে, গরমের উপর গরম হবে আজকে। কামলায় আনন্দ করবার আমি নক্করে বয়ে থাকুম, আঙুল চুষুম, 500 টাকা করা। তুমি এই সামলার রুমে না, গরমে আমার ভালো লাগতেছে না। আজকে আজকে ওই